ওকে ফাঁসি দেওয়ার দরকার তিনবার, একবার পাও দিয়া, একবার পেটের দিয়া, একবার গলা দিয়া। কারো ভালো লাগতেছে, কারো খারাপ লাগতেছে, সেটার হিসাব ভিন্ন, কিন্তু এখান থেকে মানুষের শিক্ষা অবশ্যই আছে। জনগণ এমনি তো একটা বাড়ি ভাঙে না। আর শেখ মুজিবুর রহমান এই দেশের তো অনেক বড় নেতা হিসাবে একটা তার নাম রয়ে গেছে। কি এমন কর্ম ছিল যার কারণে জনগণ তার বাড়িটা ভাঙলো? বেড়ে যে ভেঙেছে ভালো, সবাই বিশ্বে দেখতেছে। আমার দৃষ্টিকোণে শেখ হাসিনাকে দ্বিতীয় ফেরাউন বললেও কম হবে। ওকে ফাঁসি দেওয়ার দরকার তিনবার, একবার পাও দিয়া, একবার পেটের দিয়া, একবার গলা দিয়া, তিনবার ফাঁসি দেওয়া দরকার। আমরা যদি পরবর্তীতে যারা শাসক আসবে তারা ওই জিনিসটা দেখবে এভাবে, কিন্তু এভাবে লুটপাট এই জিনিসটা আমার কাছে মনে হয় যে একবারে শেষরাস হিরুনসিদের কাজ। এটা বুঝতে পারছেন, এটা ভালো মানুষের কোনো কাজ না। কেননা আমরা তো বাঙালি, আমরা ভালো হইতে পারি না, আর কখনো আমার মনে হয় না যে আমরা ভালো হব। আমাদের দিন দিন খারাপের দিকে যাবে, বুঝতে পারছেন। আজকে একদল এভাবে শাসন করে আর স্বৈরাচারী করে আমাদের দেশে গেছে, আবার আরেকজন তারা যে ভালোভাবে চালাবে এরকম কিছু দেখতেছি না আমি, দেখার মতো কিছু নাই, বুঝতে পারছেন। আমার কাছে নিজের একটা উপলব্ধি হচ্ছে আর কি, সেটা হচ্ছে কর্মের ফল কিন্তু মানুষ এড়াইতে পারে না। একটা কথা আছে, তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে সে। তো কর্মের ফল মানুষের এড়ানোর কোনো সুযোগ নেই। আজকে যে আমরা যেটাই দেখতেছি এটা প্রত্যেকটাই কিন্তু কর্মের ফল। মানুষ কেউ কাউকে ছোট করা বা কাউকে অপমান করা, কাউকে সাবরেস করা যেই চেষ্টা করে, ইতিহাস ঠিক পাল্টাভাবে সেটারই কিন্তু প্রতিশোধ নেয়। বা আমি এটা প্রতিশোধ হিসেবেই দেখতেছি। কারো ভালো লাগতেছে, কারো খারাপ লাগতেছে, সেটার হিসাব ভিন্ন, কিন্তু এখান থেকে মানুষের শিক্ষা অবশ্যই আছে যে আমরা কেউ যাতে স্বৈরাচারী না হয়, কেউ যাতে নিজেকে একক কোনো শক্তিশালী ক্ষমতাধর মনে না করে। কারণ ক্ষমতা আজকে আছে, কালকে নেই। এটা প্রত্যেকটা মানুষের এটা থেকেই শিক্ষা নেওয়া উচিত। আমাদের গরিব আছে বা অনেক কিছু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যেত, যেমন বিভিন্ন ধরনের আইটি সেক্টরগুলো আছে, বা হচ্ছে কোনো জিনিস এখন তো অনেক স্টুডেন্টরা আছে যারা বেকার ঘুরতেছে, তাদেরকে এমন কিছু প্রতিষ্ঠান এখানে দেওয়া দরকার ছিল যে তারা এখান থেকে কিছু শিখতে পারে। যেহেতু আমাদের ঢাকা শহরে মানে বাসস্থান অনেক কম, শিল্প প্রতিষ্ঠান খুব কম, এখানে এমন কিছু করা উচিত আমি মনে করি যেখানে মানে আমরা যারা স্টুডেন্ট আছি তা আমাদের এখানে কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। বেড়ে যে ভেঙেছে ভালো, সবাই বিশ্বে দেখতেছে যে আমার জামাত আসুক, বিএনপি আসুক, জাতীয় পার্টি যে আসুক, তারা বুঝতে পারবে যে আসলে আমরা যদি পরবর্তী এরকম করি আমাদের অবস্থা এরকম হবে। এটা বিশ্ববাসী দেখতে পারে, এটা ভেঙেছে, অত্যাচার আমাদের জন্য অনেক ভালো হয়েছে, আমরা অনেক খুশি হয়েছি এর ভিতরে। জনগণ এমনি তো একটা বাড়ি ভাঙে না। আর শেখ মুজিবুর রহমান এই দেশের তো অনেক বড় নেতা হিসাবে একটা তার নাম রয়ে গেছে। কি এমন কর্ম ছিল যার কারণে জনগণ তার বাড়িটা ভাঙলো? একটা মানুষ কখন অতিষ্ঠ হয়, আমরা সাধারণ জনগণ কখন অতিষ্ঠ হই, যখন একজন সরকার পাওয়ারে থাকার সময়কালে সাধারণ জনগণকে জনগণ মনে করে না, সাধারণ মানুষকে মানুষ মনে করে না, যাকে তাকে যেভাবে মঞ্চে মারতেছে, গুম করতেছে। এগুলো করার ফলে যখন জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে তখন আর বাধ্যতামূলক হয়ে তারা এই কাজটা করছে। আর সে যখন ভারত চলে গেছে তার তো স্টপ থাকা দরকার ছিল। আর সে যখন লাইভে আসছে সে বলতে পারতো জনগণের উদ্দেশ্যে আমি ক্ষমা চাই, ভুল হয়েছে। সে তো তার ভুল স্বীকার না করে এমন কিছু রিয়াক্ট দিতেছে যে বাংলাদেশের জনগণের সব দোষ, সে নির্দোষ। তাহলে 18 কোটি জনগণ হলো গিয়ে ভুল করছে আর শেখ হাসিনা একাই রাইট কাজ করছে, এমনটা হয়ে গেছে না? ও যেভাবে করে মানে বিবৃতি দিছে, ওই বিবৃতির অনুযায়ী এই ভাঙা এটা কম হয়ে গেছে, এটা খুব কম হয়ে গেছে। এখন আরো বেশি ভাঙন আছে। আল্লাহ তাআলার দেখেন একটা জিনিস কি, আল্লাহ তাআলা ছেড়ে দেয় না, এটা আসলে কথা সত্যি। ওকে অনেক সুযোগ দিচ্ছে আল্লাহ, ও ভালো মানুষ হয় নাই। আর এখনও যদি বাংলাদেশের জনগণের একটা উসিলা দিয়ে এটাকে যদি ভাঙা হয়ে থাকে, আল্লাহ অবশ্যই ভিতরে ভালো কিছু রাখছে।